আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রিয় মুমিন মোত্তাকি ভাই, আজকের ভিডিও টপিক হচ্ছে ঘরে নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি, বদাত্মা, বদজিন, ফরি, দেওদানব যদি থাকে, তারা যদি আপনার সকল কিছু বন্ধ করে দিচ্ছে, আপনার সংসার উন্নতি বন্ধ হয়ে গেছে, অশান্তি লেগে গেছে, মারামারি ঝগড়াঝাটি, কেউ কাউকে দেখতে পারে না, ছেলে মেয়ে দেখতে পারে না, মেয়ে বাবাকে দেখতে পারে, বাবা ছেলেকে দেখতে পারে না, স্বামী স্ত্রী দেখতে পারছে না, মানে একটা গন্ডগোল লেগে গেছে, তাহলে বুঝবেন যে কোনো কিছু সমস্যা আছে। তো এগুলো দূর করার জন্য কী করবেন? সর্বপ্রথম 5টি শুকনো মরিচ নেবেন, সাদা সরিষা নেবেন 1 মুঠ, 5টি নেবেন শুকনো মরিচ, ধূপ নেবেন, লুবান নেবেন, তেজপাতা নেবেন, লং নেবেন কয়েকটা, লং, তেজপাতা, তারপরে হলুদের গুঁড়ো দিবেন পাশে, এরপরে দিবেন কর্পূর 1 নম্বর, কর্পূরে জ্বালাইবেন বেশি ঘরের মধ্যে। কর্পূরটা কিন্তু 1 নম্বর কাজ করে নেগেটিভ শক্তি দূর করার জন্য। ওই কর্পূর দিয়ে আগুন মানে মাগরিবের টাইমে ঘরের সামনে, ঘরের ভিতরে অথবা ঘরের দরজায় এগুলো জ্বালাই দিবেন। প্রতিদিন জ্বালাইবেন এগুলা, কমপক্ষে 7 দিন তো করবেনই, পারলে 40 দিন করবেন। এলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় কাজটা করবেন, নেগেটিভ শক্তি দূর করার জন্য 1 গ্লাস পানিতে কিছু লবণ মিশিয়ে একটি কাগজে আপনার নাম লিখবেন এবং আপনার ইচ্ছা শক্তি লিখবেন যে আমার নাম অমুক, আমার সকল শত্রু দমন হোক আল্লাহর হুকুমে, জিন হোক বা ইনজান হোক। এটা লিখে দিবেন, কাগজে লিখে এটা ওই পানি গ্লাসে ছেড়ে দিবেন। যে গ্লাসে লবণ দিয়েছেন, পানি দিয়েছেন, ওই গ্লাসের ভিতরে ঢুকে দিবেন কাগজটা। এটা প্রতিদিন করবেন, কমপক্ষে 20 দিন। 1, 2, 3 নম্বর হলো রাতে বালিশের পাশে লবণ রাখবেন এবং একটি মোমবাতি জ্বালিয়ে রাখবেন একটু দূরে, যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। একটু দূরে জ্বালিয়ে রাখবেন, রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে শুবেন, যেগুলোর জন্য সমস্যার সমাধান না হয়। আর একটা কিছু লবণ রাখবেন, লবণ করে সকালে ফেলাই দিবেন। আর পানিতে লবণ দিয়ে পানিটা খাবেন এবং পানিতে গোসল করার সময় বালতিতে লবণ দিয়ে ওই সামান্য লবণ দিয়ে দিবেন, দিয়ে এটা গলি গেলে এটা দিয়ে গোসল করবেন। আর রাতে মোমবাতি জ্বালায় রাখবেন এবং লবণ পানি খাবেন। লবণের গুণাগুণ ভাই অনেক বিশ্বাস করা যাবে না, এটার হাকিকতের বিষয় আছে অনেক। হাকিকতের কথা তো মানে শরীয়তে প্রকাশ্যে বলা যাবে না, এটা অনেক গোপনীয়তা আছে। তো যেটুকু বলছি এতটুকু এগুলো করলেই দেখবেন আপনার সমস্ত নেগেটিভ শক্তি, নেগেটিভ এনার্জি, আপনার কাজ সব খুলে যাবে, আপনার বন্দিশ খুলে যাবে, নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে, বদজিন থাকলে বদজিন দূর হয়ে যাবে, বদাত্মা দূর হয়ে যাবে, সমস্ত কিছু দূর হয়ে যাবে। যদি কোনো জায়গায় বদজিন থাকে, আপনার আশেপাশে বদজিন থাকে, আপনার শরীর বার হয়ে যাবে। আর যদি বদাত্মা, একটা হলো বদজিন, একটা হলো আত্মা থাকলে শরীর হালকা চেয়ে আরও হালকা হয়ে যাবে। আর বদাত্মা হইলে শরীর ভালো হবে। আর যদি পজিটিভ কোনো আত্মা আসে, তাহলে আপনার শরীর আরও আরাম লাগবে, মনে আনন্দ লাগবে। যেন আশেপাশে যদি কোনো পজিটিভ কোনো এনার্জি থাকে, তাহলে শরীর আনন্দ লাগবে, মনে আনন্দ লাগবে। কথা বুঝছেন? এই আমলগুলো করলে নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আমার তরফিক ইল্লা বিল্লাহ, আমাদের নিলে বালা।